السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. উপস্থিত নতুন সেনাইয়া রিয়াদের অন্তর্ভুক্ত আমার দিনদার মুসলমান ভাইয়েরা, আলোচনার শুরুতে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি বারগাহে ইলাহিতে, যিনি আমাদেরকে এই জুমার দিনে পড়ন্ত বিকালের বরকতময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক ও নির্দেশনা শোনা, জানা, উপলব্ধি করার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে আমাদের শরীরে প্রাণ নেই, আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এ দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন মানব জাতি, মানব সভ্যতা, মানুষ নামের প্রাণীগুলো দলে দলে বিভক্ত হয়ে শত্রুতা, হিংসা, বিদ্বেষ এবং সমাজ গর্হিত কাজে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন তার রিসালাত, পাঠালেন তার অমীয় বাণী। সেই বিভক্ত জাতি একত্রিত হলো, মমতার বন্ধনে আবদ্ধ হলো, গড়ে উঠল মুসলিম ভ্রাতৃত্ব। আল্লাহর জমিনে ভালোবাসার গোলাপ ফুটে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করব। যদি একবার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি নেকি দান করবেন। কয়টি নেকি? 10টি নেকি দান করবেন। অতএব আমরা যেন এই ব্যাপারে বখিল না হই। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর ধন্যবাদ জ্ঞাপন করি ইসলামিক সেন্টার এই নতুন সেনাইয়ার পরিচালকবৃন্দ,
কর্মকর্তা, আয়োজক এবং যারা বড় কষ্ট করে আজকে এই মসজিদে এসেছেন, আপনাদের সকলকেই দেরি নয়, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। কিছুক্ষণ আগেই সম্মানিত শেখ আজমাল সাহেবের প্রাণবন্ত একটি সুন্দর উর্দু কবিতা আপনারা শুনছিলেন, উপভোগ করছিলেন। ঐক্যের ওপরে আমাদের সুন্দর একটি শ্লোক। আসুন তারই ধারাবাহিকতায় আমরা কিছুটা ঐক্যের সেতু বন্ধনের উপরে আলোচনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মানুষ সামাজিক জীব, তাই না? আমরা কি অসামাজিক? আমরা সামাজিক জীব না? কেন আমরা সামাজিক জীব? এজন্যই যে আমরা সমাজবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা বসবাস করার মতো ক্ষমতা রাখি। সেই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। আর যখনই আমরা এক হয়ে চলব, তখন আমাদের সেই শক্তি সঞ্চয় হবে, সেই সুখ শান্তি পাব, দুনিয়াকে সেইভাবে উপভোগ করতে পারবো যেভাবে দুনিয়া উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। আর যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই ফলটাও কিন্তু আমরা সাথে নিয়ে যাব। কবর থেকে আরম্ভ করে কিয়ামত দিবসে মধ্য দিয়ে সর্বশেষ কিছুক্ষণ আগে মাওলানা আব্দুল্লাহ শাহেদ যে জান্নাতের চাবি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলেন, সে জান্নাত পর্যন্ত কিন্তু আমরা পেতে থাকব। কি ঠিক না? ছোট্টকালে আমরা যখন স্কুলে পড়েছিলাম, তখন আমরা একটা গল্প পড়েছিলাম, একতাই বল। মনে আছে আপনাদের? আমার মনে হয় অনেকেরই মনে নাই। সেখানে বলা হয়েছিল, একজন বৃদ্ধ তার 5টি ছেলেকে ডেকেছিলেন, দিয়ে বললেন, বাবারা একটা একটা করে লাঠি নিয়ে এসো, একটা একটা করে লাঠি নিয়ে এসো। সবাই লাঠি নিয়ে আসলো। এবার বললেন, তোমরা সবাই এটাকে ভেঙে ফেলো তো। ঠস ঠস করে সবাই ভেঙে ফেললো, তাই না? এরপরে বললেন যে ঠিক আছে, লাঠিগুলো নিয়ে আসো। এবার তিনি মজবুত করে বেঁধে দিলেন, একটা মুষ্টি করলেন, তাই না? এরপরে বললেন, বাবা তুমি ভাঙো। বলে, বাবা ভাঙতে পারি না। বাবা তুমি। বলে, আমিও পারি না। একে একে সবাই বলল যে এই লাঠি আর আমরা ভাঙতে পারছি না। বললেন, এই হচ্ছে একতা। যদি তোমরা নিজ নিজ মন মানসিকতা অনুযায়ী চলতে থাকো আর আলাদা হয়ে যাও, সবাই তোমাদের ঘাটটা আস্তে করে মটকিয়ে ফেলবে। আর যদি 5 ভাই এক থাকো, এক ও অভিন্ন চিন্তা চেতনা, আদর্শ, সিদ্ধান্ত তোমাদের যদি এক হয়, এমন কোনো শক্তি নাই যে তোমাদেরকে ভেঙে চুরমার করতে পারে। মুসলমান, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে দাঁড়িয়েছি, অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়। যত সহজে এই বিষয়কে উপলব্ধি করা যায়, ততটা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঐক্যের জন্য, একতার জন্য, অভিন্নতার জন্য আজ থেকে 1400 বছর পূর্বে দান করেছিলেন 5 ওয়াক্ত নামাজ। বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধ হয়ে তোমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করো।
বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ। যদি মুমিনদের দেখো, দেখবে মায়া মমতায়, ভালোবাসায়, সহানুভূতিতে, প্রতিটা ক্ষেত্রে একটি শরীরের মতো। কিসের মতো? একটি শরীরের মতো। যদি সেই শরীরের কোনো একটি অঙ্গে সামান্যতম আঘাত লাগে, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, শরীরে জ্বর চলে আসে। ভাইয়েরা আমার, আল্লাহর বাণী, রাসূলের হাদিস আজও আছে। আছে সেই ইসলাম, আছে সেই কোরআন, আছে সেই তরিকা এবং মানহাজ, আছে সেই আদর্শ, কিন্তু নেই একটি জিনিস, সেটা হচ্ছে কি? ঐক্য। সেটা হচ্ছে কি? ঐক্য। ফলে ফলে ওই বৃদ্ধ যেমনটি বলেছিলেন, দলে দলে বিভক্ত হলে সবাই মটকাবে। আজকে হয়েছে আমাদের অবস্থা তাই। আজকে আমরা যেন মুসলমানেরা, যে জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, যে জাতির, যে ধর্মের অনুসারীরা শ্রেষ্ঠ অনুসারী, যে দিন সার্বজনীন, যে ইসলাম শান্তির, আজকে সেই জাতিকে চিহ্নিত করা হয় সন্ত্রাসী বলে, বিচ্ছিন্নতাবাদী বলে, এবং চিহ্নিত করা হয় সমাজের অপরাধী হিসেবে, চিহ্নিত করা হয় সমাজের ওই সমস্ত মানুষ হিসেবে যাদের কোনো মূল্যায়ন নাই। অথচ এই সমাজে যে প্রাণীকে, যে পশুকে সবচাইতে নিকৃষ্ট বলে আমরা জানি, কিন্তু একজন মুসলমানকে সে ন্যূনতম সম্মান দিতেও কেউ জানে না। ফলে যেদিকে তাকাই না কেন, শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, লাঞ্ছনা আর গঞ্জনা, শুধু অপমান আর অপদস্থ। কিন্তু কেন? কিন্তু কেন? আসুন সে কারণগুলি সংক্ষিপ্ত আকারে জেনে নিই। ঐক্যের বিপরীত কি? বিভক্তি। ঐক্যের বিপরীত শব্দ কি? বিভক্তি। দলে দলে বিভক্ত হওয়া। জেনে নিই কেন আমাদের মাঝে বিভক্তিগুলো আসলো। কারণ যতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব রোগ নির্ণয় না করবেন, ততক্ষণ পর্যন্ত ভালো কোনো প্রেসক্রিপশন তিনি দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত রোগ চিহ্নিত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই রোগ নিরাময়ের আশা করা যায় না। সর্বপ্রথম বিভক্তির কারণ হলো আল বু'দ আনিদ্দিন, ধর্ম থেকে অনেক দূরে সরে চলে যাওয়াটা। ধর্ম থেকে অনেক দূরে চলে যাওয়া। ধর্ম শুধু জানি আমি মুসলমান, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। ইসলামের তো শুধু নামটি, কোরআনের তো শুধু যা আমরা বাহ্যিক দেখছি এটি, অথচ এর প্রয়োগ আমাদের মাঝে নাই। আমরা ধর্ম থেকে অনেক দূরে চলে গেছি। যখন মানুষ ধর্ম থেকে অনেক দূরে চলে যায়, মানুষের মধ্যে বিভক্তি এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এই ধর্ম থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মূর্খতা। অন্যতম কারণ কি? মূর্খতা। মূর্খ এমন একটি অভিশাপ, যার কারণে সে নিজেকে যেমন অন্ধকার করে রেখেছে, তার পরিবারকে অন্ধকার করেছে, তার সমাজকে অন্ধকার করেছে, তার জাতিকে অন্ধকার করেছে, গোটা বিশ্বকে সে অন্ধকার করেছে। অতএব অন্ধকারের মধ্যে কোনোদিন আলোর দিশা পাওয়া যেতে পারে না। আমার ভাইয়েরা, ধর্ম থেকে দূরে সরার অন্যতম কারণ হচ্ছে মূর্খতা।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে যে অর্ডিন্যান্স দিয়েছিলেন সেটি ছিল কি? ইকরা, পড়ো, শিক্ষা অর্জন করো। হায় মুসলমান, বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যে আদেশ সেটা আজকে আমরা মানতে পারছি না। আল্লাহ বলেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষিত হও, আলোর ছোটায় তোমার জীবনকে আলোকিত করো, নিজে আলোকিত হও, অন্যকে আলোকিত করো এবং গোটা বিশ্বকে সে আলোয় উদ্ভাসিত করে তোলো, যেমনটি করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে লাইট, যে আলো দিয়েছিলেন, সে আলোয় যেমন তিনি নিজে আলোকিত হয়েছিলেন, গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছিলেন। বিধায় তো আজকে আমরা মুসলমান, বলা ঠিক কিনা? অথচ দুর্ভাগ্যবশত আজকে তারই উম্মত হয়ে, তারই অনুসারী হয়ে আমরা সে অন্ধকারে নিমজ্জিত, আজকে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। তাহলে কি করে আমি সেই মহা স্রষ্টার সন্ধান পেতে পারি? কি করে আমি ঐক্যের মুখ দেখতে পারি যেখানে ঐক্যের কারণগুলি আমাদের জানা নেই, যেখানে ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে নেই? সেখানে আমি কি করে ভালোবাসার মতো সুন্দর একটি আদর্শের চিন্তা করতে পারি? অতএব আসুন আমরা সর্বপ্রথম মূর্খতাকে আমাদের মাঝ থেকে দূর করে ফেলব। বলুন ইনশাআল্লাহ। আমি শিক্ষিত নই, আমার কান দুটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি ক্যাসেট শুনবো। চোখ দিয়েছেন, ভালো ভালো শিক্ষার উপরে সিডি পাওয়া যায়, আমি তা দেখব। আমি লেখাপড়া জানি না, আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো। আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে কখনোই আমি কুণ্ঠাবোধ করব না। যদি আমি শেখাতে পারি, নিজে শিখতে পারি, নিজে জানতে পারি, অটোমেটিকলি আমি জানবো ঐক্যের কারণগুলো কি। বিভক্তির, ধর্ম থেকে দূরে সরার প্রথম কারণ হলো মূর্খতা। দ্বিতীয় কারণ হচ্ছে আত-তাআসসুবুল মাযহাবী, মাযহাবকে নিয়ে গোঁড়ামি করা। এই গোঁড়ামি বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ফিকহি মাসলা মাসাইলের উপর ভিত্তি করে হতে পারে গোঁড়ামি, আকীদাগত ক্ষেত্রেও হতে পারে গোঁড়ামি। আকীদার ব্যাপারটাই হলো মূল, কারণ আমার বিশ্বাসই যদি অবিশ্বাসে পরিণত হয় তাহলে আমার তো ঈমানই থাকবে না, তাই কি না? বলা হচ্ছে ধর্ম থেকে দূরে থাকার অন্যতম কারণ হচ্ছে দল নিয়ে, মাযহাব নিয়ে গোঁড়ামি করা বা বাড়াবাড়ি। ধরা যাক আকীদার ব্যাপারে আমাদের কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, সবই এক। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি, আমার বিশ্বাস এক হওয়া দরকার, তাই কি না? কিন্তু দেখা গেল কেউ হয়ে গেল আশায়েরা, আপনারা শুনেছেন এর আগে আশায়েরা কাকে বলা হয়। কেউ হয়ে গেল মুতাজিলা, কেউ হয়ে গেল কাদরিয়া, কেউ হয়ে গেল জাবরিয়া, কেউ হয়ে গেল মাতুরিদিয়া, আবার কেউ বা ইসনা আশারিয়া। আকীদার ক্ষেত্রে বিভিন্ন দল তৈরি হয়ে গেল এবং প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে অটল এবং অবিচল, এবং বলল আমারটাই ঠিক। কি বিভক্তি তৈরি হলো না? হলো না? এবং কেউ কাউকে মানতে রাজি নয়, এমনকি বিপরীতকে, বিপরীত চিন্তার অধিকারীকে শুধু অপমান নয়, হত্যা পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করেনি। আমরা যদি ফিকহি মাসলা মাসাইলের দিকে যাই তো দেখব কেউ বা 6 তাকবীরে ঈদের নামাজ পড়েন, আবার কেউ বা 12 তাকবীরে ঈদের নামাজ পড়েন, কেউ বা 2 বার ইকামত দেন, 2 বার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের মতো, আবার কেউ বা একবার। ঠিক আছে না নাই? কেউ বা রাফুল ইয়াদাইন করেন, আবার কেউ বা চুপচাপ সাইলেন্ট, কেউ বা সূরা ফাতিহা পড়েন,
কেউ বা সূরা ফাতিহা পড়েন না, কেউ বা জোরে আমিন বলেন, কেউ বা আস্তে আস্তে বলেন, ইত্যাদি ইত্যাদি। বিভক্তি আসলো না, আসলো না? এবং যে যে আদর্শকে বিশ্বাস করে, যে ফতোয়াকে, যে মাযহাবকে, সে কিন্তু অন্যটা মানতে রাজি নন। রাসূল বলেছেন, উনি বলেন আমার ইমাম বলেছেন। আফসোস মুসলমানদের। তাহলে আমরা জানতে পারলাম ধর্ম থেকে দূরে সরার অন্যতম কারণ হচ্ছে গোঁড়ামি। তৃতীয় নাম্বার ধর্ম থেকে দূরে সরার কারণ হচ্ছে আল গুলু ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি করা, বা ফিস সালিহিন, ভালো ভালো মানুষদের সম্পর্কে অতিরঞ্জিত করা। এমনকি এই বাড়াবাড়ি অতিরঞ্জিত নবীদের ক্ষেত্রে করা হয়েছে। কোন কোন নবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। আবার আউলিয়াদের সম্পর্কে এত বাড়াবাড়ি করা হয়েছে, নবী তো দূরের কথা, আউলিয়া পর্যন্ত আল্লাহর স্থানে পৌঁছে গেছে। আপনারা জানেন ইহুদি ধর্মের একটা বক্তব্য ছিল, উযাইর ইবনুল্লাহ, উযাইরকে তারা আল্লাহর বেটা বলে মানত। তাহলে আপনি আপনার ছেলের পাওয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে? তো যদি উযাইরকে আল্লাহর বেটা বলা হয়, তাহলে আল্লাহর পাওয়ার আর উযাইর আলাইহিস সালামের পাওয়ারের মধ্যে কোনো পার্থক্য হলো? সেটা নাই, ধরে নিলাম বনী ইসরাঈলদের কথা। এরপর আসেন ঈসা আলাইহিস সালামের ব্যাপার, ধরে নিলাম সেটা ঈসা আলাইহিস সালামের ব্যাপার। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে দরজায় পৌঁছাতে আমাদের মুসলিম জাতির কিছু কিছু মানুষেরা তারা কিন্তু দেরি করেননি, বলে দিলেন নবী নূরের তৈরি। আরে আল্লাহর জাতের নূরের তৈরি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য নূর অবতীর্ণ করেছি। বলুন তো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতের নূর হিসেবে আমরা আখ্যায়িত করি, তাহলে আল্লাহ আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য যে থাকে না তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তার প্রমাণ আমাদের দেশের অনেক সেই বক্তারা অনেক সময় বলে থাকেন